ধীরে ধীরে কুয়াশায় ঢেকে যাচ্ছে পাহাড়, বৃষ্টির ফোঁটায় চকচক করছে দার্জিলিংয়ের সকাল। এইবার দার্জিলিংয়ে যাচ্ছি একদম রিল্যাক্স করতে। থাকবো একটা ভ্যালু ফর মানি দারুণ লাক্সারি প্রপার্টিতে, যেখানে ঘুম ভাঙে পাহাড়ের নিস্তব্ধতায় আর জানলার ওপারে মেঘ হাতছানি দেয়। থাকবে আমাদের সকলের প্রিয় দার্জিলিং চৌরাস্তা, মহাকাল মন্দির আর কেভেন্টাস। তাহলে চলুন শুরু করা যাক আপনাদের ঘরের ছেলে সৌরদীপের সাথে এই দার্জিলিংয়ের অ্যাডভেঞ্চার। গুড মর্নিং সবাইকে ফ্রম দার্জিলিং। এখন আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি করে যাচ্ছি হচ্ছে উড়ান ডেকেলিংয়ের দিকে। ডিস্টেন্স মোটামুটি ওই 1.5-2 কিলোমিটার মতন। দার্জিলিং ট্যুরিজম প্রপার্টির থেকে একদমই শর্ট ডিস্টেন্স। দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমাদের নতুন প্রপার্টিতে, যেটা হচ্ছে উড়ান ডেকেলিং রিসর্ট। আর এই প্রপার্টিতে ঢোকা মাত্রই গ্রিটিংসটা কিন্তু খুব ভালো পেলাম। এবার গুটি গুটি পায়ে যাওয়া যাক আমাদের রুমের দিকে। আমাদের রুমটা এক্স্যাক্ট লোকেশনটা পরে ভালো করে দেখাচ্ছি, কিন্তু এন্ট্রান্সের জাস্ট ডান দিকেই অবস্থিত আমাদের এই ফ্যামিলি ভিউ রুম। এই আমরা এখন মোটামুটি 12:30 নাগাদ ঢুকে পড়লাম উড়ান গ্রুপের ডেকেলিং যে প্রপার্টিটা আছে সেটায়। এটা একটা 4 স্টার প্রপার্টি, আমার অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল। আর প্রপার্টিটা জাস্ট নেক্সট লেভেল, দারুণ সুন্দর। আমরা S15 নম্বর রুমে আছি, যেটা হচ্ছে ফ্যামিলি ভিউ রুম। কত টাকা দিয়ে বুক করেছি সব কিছু বলছি আপনাদের, কিন্তু রুমটা আগে দেখে নিন একবার। এই হচ্ছে আমাদের রুম, জাস্ট দেখুন একবার। দারুণ সুন্দর, বিশাল বড় রুম, ওয়েল ডেকোরেটেড। মানে কি বলবো, আপনাদের ভিউগুলো দেখাচ্ছি কিন্তু রুমটা আগে ভালো করে দেখাই। ওই দিকে হচ্ছে দরজা, ওই দরজা দিয়ে ঢুকলাম। এখানে দরজা দিয়ে ঢোকার পর একটা কাবোর্ড টাইপের আছে, মানে হ্যাঙ্গার্স রাখা আছে, তারপর এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, সব কিছু রয়েছে। সব কিছু এখানে স্টোর করতে পারেন। এখানে একটা সোফা আছে, সোফার মধ্যে জিনিসপত্র রাখা আছে। এই দিক দিয়ে রুমটা একবার দেখুন, পুরো 360 বা বলতে পারেন অলমোস্ট 180 ডিগ্রি ভিউ। এই দিকে পুরো জানলা, এই দিকে পুরো জানলা। আর এখানে রয়েছে দুটো কিং সাইজের বেড। এইটা একটা বিশাল বড় কিং সাইজ বেড, ওইটা একটা বিশাল বড় কিং সাইজ বেড। বেড সাইড টেবিল রয়েছে। আর এখানে বসে রয়েছে মা। মা কেমন লাগছে বলো তো? দারুণ না সত্যি, মানে প্রপার 4 স্টার একদম আর কি। সত্যি কথা বলতে পুরো রিল্যাক্স একদম। বাহ বাবা কেমন লাগছে? এসব সইবে সইবে না তো? সইবে না? হ্যাঁ সত্যি কথা। আর এখানে দেখুন একটা লিভিং এরিয়া টাইপের আছে, এখানে বসে আপনি কাজ করুন, খাওয়া দাওয়া করুন, সব কিছু করতে পারবেন। পুরো সোফা সেট দেওয়া আছে পুরো। আর এই দিকটা রয়েছে ছোটো একটা কাজ করার জায়গা, হ্যাঁ একটা স্টাডি টেবিল টাইপের, বেশ লম্বা। এখানে বসে আমি ল্যাপটপে কাজও করতে পারবো। এখানে রয়েছে মিরর একটা। এই দিক দিয়ে ভিউগুলো জাস্ট দেখুন, আমি আবার আপনাদের ভিউগুলো দেখাবো, কিন্তু অস্বাভাবিক সুন্দর। পুরো মেঘলা রয়েছে বলে ভালো করে দেখা যাচ্ছে না, তলায় কিন্তু পুরো দার্জিলিং শহর। এই দিকে মেনলি আর কি, ডান দিকে দার্জিলিং শহর, কিন্তু এখান দিয়ে পুরো ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত। এই দিক দিয়ে ভিউটা দেখুন, মানে ক্লাস ভিউ। এই রুমটা নাকি এই প্রপার্টি সবচেয়ে সুন্দর রুম উনি বলছিলেন আর কি, যিনি রিসেপশনে আছেন। এই দেখুন, এই ওঠার রাস্তাটা একটু চাপের, এই যে নিচের রাস্তাটা এটা দিয়ে উঠতে হবে, এই রাস্তাটা একটু চাপের। পাশে রয়েছে আরেকটা প্রপার্টি। আর অদ্ভুত ভিউ দেখুন, যখন মেঘটা ক্লিয়ার হবে ভালো করে দেখাবো আপনাদের আবার। আর এইখানে জলের বোতল দিয়ে গেছে এখানে, তারপর এই দুধ, চা, চিনি, কাপ, ইলেকট্রিক কেটেল সব কিছু রয়েছে। টিভি রয়েছে, এখানে ড্রয়ার্স রয়েছে, মানে প্রপার একদম ফাংশনিং একটা, মানে যেরকম ঘর হয় না সেরকম। চার্জিং পয়েন্ট প্রচুর আছে, বেড সাইড টেবিল আছে, ইন্টারকম রয়েছে। খুব সুন্দর ডেকোরেটেড, কাঠের রুম মনে হচ্ছে না তো, পুরোটাই কাঠের রুম। আর বেডগুলো পুরো কিং সাইজ, মানে দুজন অ্যাডাল্ট একজন বাচ্চা ইজিলি হয়ে যাবে। আমাদের জন্য তো একদম দারুণ ব্যাপার বলো। এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের মধ্যে গিজার রয়েছে, কমোড রয়েছে, এখানে সব রকম টয়লেট্রিজ দেওয়া আছে, ফ্রেশ টাওয়েলস আছে, সব কিছু রয়েছে। এবার বলুন তো কত টাকায় রুমটা বুক করেছি, কমেন্ট করে জানাবেন। আমি পরে আপনারা জানাবো এক্স্যাক্ট প্রাইস কত এটার। গেস করুন, আপনারা গেস করে তলায় চট করে এখনই গিয়ে একটু লিখুন কমেন্টে যে কত টাকা পড়তে পারে এই রুমটার জন্য। এখন ভিউটা একটু ক্লিয়ার হয়েছে, এই দেখুন দূরে দার্জিলিং শহর দেখতে পাওয়া যাচ্ছে।
কাঞ্চনজঙ্ঘা কিন্তু এদিক দিয়ে দেখতে পাওয়া যায়, আমি যতদূর শুনলাম। তো দেখা যাক, 2 নাইট এখানে থাকবো, যদি লাক ভালো থাকে তাহলে নিশ্চয়ই দেখতে পাবো। এই যে রুমগুলো আছে পিক সিজনে কিন্তু এগুলো 6-7 এরকম রেঞ্জে চলে যায়। মোটামুটি নর্মাল টাইমে এগুলো কিন্তু 5.5-6 এরকম রেঞ্জেই থাকে। পিক সিজনে 8ও চলে যায় আমি যতদূর শুনেছি। আর এইটার মধ্যে কুপন কোড লাগিয়ে এদিক ওদিক করে উইদাউট ব্রেকফাস্ট আমি পেয়েছি ওই ধরুন 4700 মতন রেটে 3 জনের জন্য, এটা মাথায় রাখবেন। এনাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট, নাম হচ্ছে গ্রেনস। সেখানকার রেটটা কীরকম মোটামুটি বলে দিচ্ছি। সব কিছু একটা প্রিমিয়াম টাচ আছে এখানে দেখছি। এটা যে খুলছি মানে এই পেজগুলো, সেগুলো কত সুন্দর, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমি এগুলো সব একটা করে ছবি দিয়ে দিচ্ছি। আমাদের এই ঘরটা এতটাই ভালো লেগেছে যে এখান থেকে চারিপাশের ভিউ দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে। এখন অলমোস্ট 12:30-1টা বেজে গেছে, লাঞ্চ করতে হবে। সেরকম খুব একটা খিদে পাইনি, কিন্তু বাইরে দিয়ে তাকিয়ে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখুন দার্জিলিং শহরের ওপর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিটা এনজয় করার জন্য এর থেকে সুন্দর রুম কী হতে পারে বলুন তো। দারুণ, চারিপাশ দিয়ে বৃষ্টির আমেজটাকে নেওয়া যেতে পারবে। এবার একটু চা কফি বানাবো, চা কফি বানিয়ে এই বৃষ্টির আমেজ নিতে নিতে চা কফি খাবো। আমি তখন ভেবেছিলাম যে ওইখানে একটা রিসোর্ট আছে, একটা সমিতের একটা রিসোর্ট আছে, 5 স্টার রিসোর্ট, ওটা দেখাবো, ওটা বুক করবো। না বুক করে ভালোই হয়েছে, ওটার লোকেশনটা অতটা ভালো লাগছে না আমার। আর এই পাশে দেখুন, এই পাশে ইস্তারা বলে একটা প্রপার্টি আছে। এই প্রপার্টিটাও কিন্তু বেশ ভালো, বেশ বড় প্রপার্টি মনে হচ্ছে, অনেক রুম রয়েছে। এইখানে ওয়াশরুমের কিছু জিনিস দেখাচ্ছি। এরা যে টয়লেট্রিজগুলো দিচ্ছে না, সেইগুলো কিন্তু ব্র্যান্ডেড এবং খুব ভালো সত্যি বলতে। এই দিকে দেখুন, শাওয়ার বলুন যাই বলুন সব কিছু টপ ক্লাস, কোনো মানে ইস্যুজ নেই এদিকে। এই জিনিসটা কি আমি বুঝতে পারলাম না, গরিবের ছেলে জানি না এটা কিসে কাজে লাগে, আপনারা জানলে জানাবেন এটা কী কাজে লাগে। যে দেখুন শাওয়ার জেল, কন্ডিশনার, শ্যাম্পু সব কিন্তু প্রিমিয়াম, বেশ ভালো লাগছে। প্রতিবারই এসে হোমস্টে বুক করি, দার্জিলিং ট্যুরিস্ট লজে থাকি, কোনো সময় একটু প্রিমিয়াম প্রপার্টি ট্রাই করার ইচ্ছে হলেও সেরকমভাবে আর সুযোগ হয়নি। কিন্তু এবার ভাবলাম যে একদম রিল্যাক্স ট্রিপ করছি, এটা বুক করে দেখি। মানে একদম 200% হ্যাপি, 200% খুশি হয়ে গেছি সত্যি বলতে। আপনাদের সব কিছু দেখাবো, বাকি কি রুম আছে, বাকি এখানকার কোর্ট ইয়ার্ডটা আর কি সুন্দর, দারুণ লাগছে, দারুণ লাগছে। আপনারা যারা ধরুন মিড বাজেটে আছেন বা ধরুন প্রিমিয়াম প্রপার্টিস খুঁজছেন, তাদের জন্য কিন্তু আমি বলবো একদম পারফেক্ট। রেট হিসেবে বলুন বা যদি ভালো ডিল পেয়ে যান তাহলে তো আমার কথাই নেই। এখানে যেহেতু ভেজ রেস্টুরেন্ট, তো সেই জন্য সুইগির থেকে আমি অর্ডার করে দিয়েছিলাম। আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন, অনেক রেস্টুরেন্টই আছে। 2টা আইটেম অর্ডার করে দিয়েছি, একদম ঘরের সামনে এসে দিয়ে গেল। জাস্ট ওই সিঁড়ি দিয়ে নামতে হলো, তারপর দেখলাম 2 ভাই এসে বাইকে করে দিয়ে গেল আমাদের খাবার। তো লাঞ্চটা খেয়ে নিই। বাবা লোয়ে লোয়ে বসে আছে, আমরা একটু কম কম করে খাবার এনেছি। এটা হচ্ছে রাইস আর বাটার পনির, তাই তো? আর এদিকে হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। দারুণ খাচ্ছি সত্যি। ঘরে বসে সুইগি জোম্যাটো চলে আসছে, এখানকার রেস্টুরেন্টেও খাবো, খেয়ে আপনাদের বলবো খাওয়ার কীরকম, কোয়ালিটি কীরকম, দাম দর কীরকম। কিন্তু এখন এই বর্ষার মধ্যে দারুণ সুন্দর ননভেজ ফ্রাইড রাইস, পনির এসবগুলো এনজয় করি। তো 2 নাইট থাকছি এখানে, অনেক কিছু এক্সপ্লোর করবো। তো এখন একটু কাজকর্ম করি। এখানে সুন্দর একটা ডেস্ক আছে, এই ডেস্কে বসে এখানে কাজ করতে পারছি। দেখুন এই জিনিসগুলো কিন্তু খুব কনভিনিয়েন্ট। এখানে একটা পাওয়ার আউটলেট থাকলে ভালো হতো, সেটা নেই, নইলে কিন্তু জায়গাটা বেশ সুন্দর, কাজ করার জন্য একদম পারফেক্ট। ওয়াইফাইও খুব ভালো, ওয়াইফাইয়ে মোটামুটি দেখছি 25, 30, 40 Mbps স্পিডও আছে। আপনারা চট করে দেখিয়ে দিই আমাদের যে রুমটা আছে, সেটা হচ্ছে সামনের দিকের রুমটা। ওটাই কীরমভাবে যাবেন, এই যেটা হচ্ছে এন্ট্রান্স, এই রাস্তা দিয়ে কিন্তু আসতে হয়। যেরকম বললাম প্রচুর চড়াই এখানটা,
পুরো চড়াই রাস্তা, কিন্তু হ্যাঁ গাড়ি আসবে, মানে একটু পাহাড়ওয়ালা গাড়ি লাগবে। এটা দিয়ে উঠে আমাদের এই যে রুমটা আছে, মানে এখান দিয়ে স্টেয়ার্সটা আছে, এখান দিয়ে স্ট্রেট উঠে যেতে হবে। এইখান দিয়ে উঠে গিয়ে স্ট্রেট হচ্ছে ওই S15, দেখুন ওইদিকে একটা S14 আছে, S15 আছে। তো S15টা একদম সামনের দিকের রুম। আর এইটা হচ্ছে এখানকার কোর্টিয়ার টাইপের, এখানে বসতে পারেন আপনারা। দারুণ, মানে আমার কিন্তু প্রপার্টির এই জায়গাটা সবচেয়ে সুন্দর লেগেছিল, খুবই সুন্দর দেখার মতো। বিকেলবেলা এখন পরিবেশটা দেখাচ্ছি আপনাদের, হেভি লাগছে। এই দিক দিয়ে স্ট্রেট চলে গেলে হচ্ছে রেস্টুরেন্ট আর রিসেপশন, সেগুলো ওই দিকটাতে। ওই দিকটা দেখিয়ে আনি একবার আপনাদের। তো আপনারা যখন প্রথমে আসবেন এখানে লাগেজ রেখে এই রিসেপশনের দিকে যেতে হবে। এইখানে গিয়ে আপনার চেক ইন ফর্মালিটিস কিন্তু এখানেই হবে, এই জায়গাটায়, ডেকেলিং রিসর্ট রিসেপশন। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটা কিন্তু এখানকার পিওর ভেজ রেস্টুরেন্ট এই দিকটায়। তো আপনারা যদি বাফে নেন বা সকালে যদি ব্রেকফাস্ট নেন তাহলে কিন্তু এখানেই হবে খাওয়া দাওয়া। এই দেখুন, এই বাইরের এরিয়াটা সবচেয়ে সুন্দর এই হোটেলটার, দারুণ সুন্দর, এত সুন্দর ওয়েল ডেকোরেটেড কি বলবো। ওইদিকেও মনে হচ্ছে কোনো রুম আছে, মানে এখানে একটা ব্রিটিশ রুম আছে দেখেছিলাম আমি। আর এই উপরের দিকেও কিন্তু প্রচুর রুম রয়েছে, যদি ভ্যাকেন্সি থাকে বা ভ্যাকেন্ট থাকে আর কি, তাহলে আমি দেখাবো আপনাদের। আমার ইউজুয়ালি কোনো প্রপার্টি খুব একটা চট করে ভালো লাগে না, কিন্তু এখানে আসার পর থেকেই আর এই জায়গাটার ভাইবটা দেখে কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছিল। একটা কোনো পার্টিকুলার জায়গা আপনার আরও বেশি ভালো লাগবে কখন বলুন তো? যখন সেখানকার মানুষজনের ব্যবহার খুব ভালো হবে, আর এখানে ঠিক তেমনটাই ছিল। এখানকার লনটা কিন্তু একদম পারফেক্ট, খুব সুন্দর। ইনফ্যাক্ট আমি যখন প্রথম প্রপার্টিটা দেখেছিলাম তখন এই লনটা দেখেই মনে হয়েছিল না এখানে বুকিংটা করেই নেব। স্পেশালি বিকেলের দিকে যদি এখানে বসেন, সামনে তো সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছেই, আর ওয়েদারটা এত সুন্দর, আপনি এখানে ফিল নিতে পারবেন কি বলবো। এইদিকে দার্জিলিং মেন যে টাউনটা সেটা আছে, এই সাইডে দার্জিলিং আর একটা পার্ট, পুরো মেঘ ভেসে ভেসে যাচ্ছে, অদ্ভুত সুন্দর, এত ভালো মেনটেন করেছে কি বলবো। যদি দেখেন, মানে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন এই যে আমার পেছনে যে জায়গাটা আছে না, এটা কিন্তু এখানকার একটা হেরিটেজ পার্ট বলতে পারেন। পুরোটাই হেরিটেজ বিল্ডিং, কিছু মডার্নাইজ করে দিয়েছে, কিছু করেনি। তো সব রকম রুমই কিন্তু এখানে আছে। বিকেলবেলা ও সকালবেলা যখন মনে হয় এখানে একটা বই নিয়ে চলে আসুন, বা টুকটাক যদি আপনার কাজ থাকে এসে ল্যাপটপ নিয়ে বসে পড়ুন, দারুণ সুন্দর সময় কেটে যাবে। প্রপার্টি থেকে বসে টয় ট্রেনের দারুণ সুন্দর আওয়াজ শুনতে শুনতে আপনাদের কটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিয়ে দিই। যদি আপনারা এই প্রপার্টির কী কী রুম আছে আর তার কি অফিসিয়াল ট্যারিফ সেটা দেখতে চান, তাহলে কিন্তু উড়ান গ্রুপের যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে যেতে পারেন, আমি সেটা ডেসক্রিপশানে শেয়ার করে দিলাম। আর এই প্রপার্টিটা যেরকম লোকেশন, যারা একদম দার্জিলিংয়ে এসে রিল্যাক্স করতে চান, খুব একটা ঘুরতে চান না, আর মাঝে মাঝে ম্যাল রোড যেতে চান না, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। এখান থেকে দার্জিলিং শহরেরও দারুণ ভিউ পাওয়া যায়, কিন্তু চাইলে আপনারা গাড়ি নিয়ে কিন্তু ম্যাল রোড অব্দি যেতেই পারেন। আর যদি পায়ে জোর থাকে তাহলে আমার মতন হেঁটে যাওয়াটা কিন্তু ভালো অপশান, সেটাও দেখাবো আপনাদের। একটা জিনিস আমি সকাল থেকে নোটিস করছি, সেটা হচ্ছে কত রকম পাখি আসছে এখানে। এই শালিক, চড়াই, এগুলো কিন্তু দেখতেই পাওয়া যায় না, কিন্তু এখানে মানুষের এসে না এই জানলার ধারে গিয়ে বসছে। কাক দেখতে পাচ্ছি, তখন একটা নতুন ধরনের পাখি এসেছিলো, মাথায় একটা ঝুঁটি দেওয়া। তো এইসব পাখি তো আমি কোনো দেখিনি, মানে কিছু কিছু পাখি যেগুলো হোটেলটায় আসছে, এসে বসে থাকছে। কারণ চারিপাশে জঙ্গল টাইপের আর কি, খুব সুন্দর লোকেশন, মানে অলমোস্ট এই পাহাড়টার একদম উপরের দিকে লোকেশানে অবস্থিত। এর উপর নাকি সব আর কি আর্মি বেস, অফিসিয়ালদের জায়গা রয়েছে আর কি। এই প্রপার্টি লনে বসে থাকতে থাকতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল। আমরা ঘরে এসে একটু রেস্ট করলাম, আর আমাদের এই ফ্যামিলি ভিউ রুমে আলো জ্বেলে দিলে কীরকম লাগে সেটাও একবার দেখে নিন। আমার যেহেতু একটু ভেজ খেতে অ্যালার্জি আছে, তো সেই জন্য রাত্রিবেলাও ননভেজ আইটেমস অর্ডার করে দিয়েছিলাম বাইরের থেকেই। আমরা এখন ডিনার অর্ডার করে দিয়েছি অনলাইনেই, সেটা আসছে। ততক্ষণ আপনাদের নিচে নেমে গিয়ে দেখাই রাত্রিবেলায় প্রপার্টিটা কীরকম লাগে।
সন্ধে বা রাত্রিবেলায় এখানে আবার একটা অন্যরকম পরিবেশ। আকাশ পরিষ্কার থাকলে এখানকার যে লনটা আছে সেখান থেকে কিন্তু দারুণ সুন্দর লাইট ঝোলা দার্জিলিং দেখতে পাওয়া যায়। আর বেরিয়ে আশপাশটা ঘুরছিলাম, তখন দেখা হয়ে গেল এখানকার গার্ড ভাইয়ের সাথে। ভাই বলল চলো তোমাদের একটু আশপাশটা দেখিয়ে দিই। এই দেখুন এখন নিচের দিকে নেমে এসেছি, এখানে সব বাকি রুমগুলো আছে, S7 S8 সব রুম এদিকে রয়েছে। এই রুমগুলো সব প্রিমিয়াম ক্যাটাগরি, লাক্সারি ক্যাটাগরি সব রকম আছে। এখানেও সুন্দর বসার জায়গা আছে। বা এই জায়গাটাও সুন্দর কিন্তু ডেকোরেটেড। उस साइड में क्या है उस साइड? इसमें भी रूम है, अच्छा S10 है, इसके नीचे 2 रूम। ও इसके नीचे भी है? আচ্ছা ও এইদিকেও দেখুন প্রচুর রুম আছে, কিন্তু এখানে অনেক রুম, এই জন্য খুঁজে পাচ্ছিলাম না কোথায় আছে। এইদিকেও রুম রয়েছে, এখানেও S9। হ্যাঁ সেই ভাবছি রুম এত কোথায় আছে। এখন এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে একটা ক্যাফেটেরিয়া টাইপের আছে, সেদিকে যাচ্ছি। এইদিকে দেখুন এই সাইডে এই উইংটায় চলে এসেছি, এখানেও কিন্তু রুম আছে 3টে বলছে। কালকে পারলে দেখাবো যে কী কী রুম আছে। ও আচ্ছা স্পা यहाँ पे, আচ্ছা ও কেরা স্পা। আর এইদিকেও বসার জায়গা আছে। বাহ কি সুন্দর না, খুব সুন্দর এটা। বাহ বসো এখানে। এই প্রপার্টিটা এতটাই সুন্দর, এতটাই বড়, এখানকার যে সিকিউরিটি গার্ড যিনি দাদা আসছেন আর কি, উনি আমাদের ঘুরি ঘুরি দেখাচ্ছেন। এরকম 2টো উইং রয়েছে এখানে। আমরা তো একটা ওই সাইডের উইংয়ে রয়েছি, তার থেকে আবার নিচে 2টো ফ্লোর আছে, মানে 2টো ধাপ করা আছে, তলায় নামা যায়। গার্ডেনও আছে খুব সুন্দর একটা, সেটা সকালবেলা দেখাবো। আর এদিকে চলে এসে এদিকেও প্রচুর রুম রয়েছে, এবং এখানে ছোটো একটা ক্যাফে টাইপের আছে, স্পা আছে, সব কিছু এইদিকে রয়েছে। নিচে 2খানা রুম, উপরে 2খানা রুম। হ্যাঁ অনেকটা স্টাইলের। সকালেও দেখাবো আপনাদের, রাতেও দেখিয়ে দিচ্ছি। খুব কোজি, বেশ সুন্দর। বাহ सुबह आप अकेले आ सकते हैं ना। হ্যাঁ সুন্দর রে। বাহ এখানে বইও রাখা আছে, এখানে বই নিন, এখানে পড়তে বসে যান। এখানে ব্লাইন্ডগুলো সরিয়ে দিলে কিন্তু পুরো আলো আসবে। কালকে মর্নিং এসে দেখাবো একবার। এই যে দেখুন, যেরকম বললাম এখান থেকে সুইগি জোম্যাটো থেকে অর্ডার হয়, জোম্যাটোর থেকে মহাকাল যেই হোটেল আছে সেখান থেকে খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি। আর এখানে বলে দিলাম যে আমাদের প্লেট দিয়ে যেতে। আমি কিন্তু বলিনি, সাথে দেখুন আচার, পেপার, সল্ট এই সব কিছু কিন্তু দিয়ে গেছে। সুন্দর সিস্টেম না, মানে ওরা কিন্তু বলেছে বাইরের থেকে কিন্তু খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ টিস্যুগুলো সব ব্র্যান্ডেড এখানকার। উড়ান গ্রুপে আমি হোটেলে প্রথম থাকছি, কিন্তু সত্যি আমার কিন্তু খুব ভালো লাগছে। আমরা এখন তাহলে ডিনারটা সেরে নিই, আর আপনাদেরকে জানাই গুড নাইট ফ্রম দার্জিলিং। পরের দিন সকালটা হলো একদম দারুণভাবে। এই সিজনে এক্সপেক্ট করিনি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, কিন্তু জানলা দিয়ে ভোরবেলায় ঘুম চোখে উঠে যখন বাইরের দিকে তাকালাম, দেখতে পেয়ে গেলাম দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও পরের দিকে একটু মেঘের মাঝে ঢেকে যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এই দৃশ্য দেখে মনটা একদম ফুরফুরে হয়ে গেল। এরপর যাওয়ার পালা ব্রেকফাস্ট করতে। আমাদের যেহেতু প্যাকেজে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না, তো সেই জন্য আমরা কিন্তু আলা কার্ট মেনুতেই নিয়ে নিয়েছিলাম। এই আমরা এখন সকাল সকাল চলে এসেছি এখানকার যে উড়ান ডেকেলিং রিসর্টের যে রেস্টুরেন্ট আছে সেখানে। এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট। আর এখানে আজকে আলা কার্টে মেনুতে খাচ্ছি, কালকে ভাবছি বাফে করে দেবো। ও থ্যাংক ইউ সো মাচ। তো এখনই ফ্রেশ ফ্রুটস কেটে দিয়ে গেল আর কি। তো এখানে কিন্তু 2 রকম অপশানই আছে, আপনারা কিন্তু বাফে ব্রেকফাস্টও করতে পারেন, যেটা প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে, নইলে কিন্তু আলা কার্টে আলাদা করে অর্ডার করতে পারেন। আমরা যেমনি আজকে পুরি ভাজি, দোসা আর লস্যি আর ফ্রেশ ফ্রুট জুস এই কটা আইটেম অর্ডার দিয়ে দিয়েছি। কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে বাফেতে কীরকম কী সিস্টেম আছে, কী পাওয়া যাচ্ছে। তো পারলে কালকে সেটা করবো। আর আমি এখন খুব একটা বেশি খাচ্ছি না, কারণ আমি একটু বাইরে যাবো হাঁটতে, গিয়ে সেখান থেকে ভাবছি কেভেন্টাস থেকে ভালো কিছু খেয়ে আসবো একটু। এখানে পিওর ভেজ বেশি সইবে না আমার। আমাদের এখানে কিন্তু ফ্রেশ ফ্রুটসও দিয়ে গেলো আবার, এটা মনে হচ্ছে কমপ্লিমেন্টারি মনে হয়। ভালো তো বেশ। বাবা কেমন লাগছে? আর বেরোতে ইচ্ছে করছে না বলো?
রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর সাজানো, পুরো হ্যাঁ প্রপার্টিটাই দারুণ এক্সপিরিয়েন্স। আমরা এখানে 2 নাইট থাকছি, 1 নাইট হয়ে গেছে, কিন্তু এখন অব্দি এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি খুব ভালো, মানে খুবই ভালো, মানে সব দিক দিয়েই ভালো। এখানকার স্টাফও খুব ভালো, ব্যবহার খুব ভালো। খাওয়ার দাওয়াটা দেখি কেমন হয়, মনে হচ্ছে এটাও বেশ ভালোই হবে। এইখানে দেখুন, আপনারা যদি প্যাকেজে বুফেতে যদি ব্রেকফাস্ট ইনক্লুড করে রাখেন তাহলে কী আছে চট করে আপনাকে দেখিয়ে দিই। পুরোটাই কিন্তু ভেজ, এটা মাথায় রাখবেন, কিন্তু অপশানস প্রচুর আছে। আলু বন্দা, পরেজ, পকোড়া, সব কিছু, আলুর দম, পুরি ভাজি, এখানে পরোটা, প্রচুর জিনিস রয়েছে। কিন্তু এখানে সাউথ ইন্ডিয়ানও মনে হচ্ছে আছে, হ্যাঁ ইডলি রয়েছে, সব রকম আইটেম অ্যাভেলেবেল এখানে। স্প্রেডটা কিন্তু বেশ ভালোই দেখেছে মনে হচ্ছে। এখানে ফ্রেশ ফ্রুটস রয়েছে, কর্নফ্লেক্স চাইলে কর্নফ্লেক্স খেতে পারেন, এদিকে ফ্রুট জুস আছে। এই পুরোটাই কিন্তু আপনারা যদি প্যাকেজ সিস্টেম আছে আর কি, সেটা যদি নেন তাহলে কিন্তু সেটা অ্যাভেল করতে পারেন। এখানে সব রকমই অপশান আছে, মানে আপনি যদি খালি রুম চান আমাদের মতন সেটাও নিতে পারেন, আলা কার্টে আলাদা করে খেলেন, মানে এখানে এসে টু অর্ডার আর কি, অর্ডার করে দিলেন মেনু কার্ড দেখে। তো আমার মনে হয় যদি ভালো করে খেতে চান তাহলে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুড করে দেওয়া ভালো। এর সাথে কিন্তু লাঞ্চ ডিনারের অপশানও আছে, তো সেটাও চেক করে নিতে পারেন, যদি সেটা মনে হয় সেটাও করে নিতে পারেন। গরম গরম তরকারি, পুরি দিয়ে গেল, বাহ। এই যে আমার মশলা ডোসা দিয়ে গেল, আমি খাবো না যদি, আমি একটু টেস্ট করবো, কিন্তু দারুণ সুন্দর, এক্ষুনি করে দিয়ে গেল, বিশাল বড়, সাথে চাটনি ডাল সব কিছুই রয়েছে, সাম্বার, আচার দিয়েছে, খুব ভালো ফ্যাসিলিটি ওয়াইজ কিন্তু খুব ভালো। খেয়ে দেখি কেমন। যে আমাদের ফ্রুট জুস চলে এসছে, ওয়াটারমেলন জুস, আর ওদিকে লাস্সি। কেমন মা লাস্সিটা? ভালো, বাহ, পেট ভরে যাওয়ার মতন খাবার। এখানে যারা সার্ভ করছে তারাও খুব ভালো, আর খাওয়ার কোয়ালিটিও খুব ভালো। কিন্তু কাজের সূত্রে আমাকে মাঝে সাঝেই 4 স্টার 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করতে হয়, কিন্তু এখানকার ভেজ খাওয়ার যা কোয়ালিটি সত্যি কমেন্ডেবল। এই উড়ান ডেকালিং রিসর্টে নামা ওঠার রাস্তাটা কিন্তু হেভি স্টিপ। এখানে আমি নামছি, আপনাকে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা, একবার দেখে নিন। গাড়ি করে একদম উপরে চলে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু গাড়িতে বেশি লোড থাকলে, পুরোনো গাড়ি হলে কিন্তু ওঠার একটু চাপ। এই দেখুন, পুরো ঘুরে ঘুরে নামতে হয়, হেঁটে ওঠার চেষ্টাও করবেন না, ইম্পসিবল ব্যাপার একটা। তো গাড়িটাই হচ্ছে ভরসা। এই দেখুন কত নিচে, এদের কোনো লিফটের ব্যাপার নেই। লিফট এই যে পাশে যেই রিসর্টটা আছে না ইস্তারা বলে, এদের লিফট রয়েছে দেখছি, তো সেটা হলে সুবিধা। কিন্তু তাই ভাবছি যে খাওয়ার খেয়েই শান্ত থাকবো, একটু হেঁটে আসবো না, তা কি হতে পারে। তাই একটু নামছি এখন, অনেকটা স্টিপ রাস্তা, কিন্তু খুব বুঝে নামবেন, ওঠাটাও খুব চাপ হবে। কিন্তু এখন যাই একটু কেভেন্টার্সের দিকে, একটু ম্যাল রোডের দিকে, পারলে মহাকাল মন্দিরটাও কিন্তু ঘুরে আসবো, কার্ডিও হয়ে যাবে, খাওয়ারটা হজম হয়ে যাবে। এই যে ডেকেলিং রিসর্ট অ্যাট হকস নেস্ট, এইটা হচ্ছে এন্ট্রান্সটা। এই যে রাস্তা দেখুন, এই রাস্তা কিন্তু যদি আপনি স্ট্রেট চলে যান, এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, এখান দিয়ে কিন্তু আপনারা শিলিগুড়ি চলে যেতে পারবেন বা এনজেপি, আর এই দিক দিয়ে কেভেন্টার্স যাওয়া যায়। এই দেখুন মুদিখানার দোকান টুকটাক এদিকে আছে, তো চাইলে এখান থেকে জিনিসপত্র কিনতেও পারেন। এই রাস্তাটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে। এখানে যাই হোমস্টে আছে, যাই হোটেল আছে, সব জায়গা থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। মানে সকালে আপনাদের দেখিয়েছি আছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা, তারপর তো ঢেকে গেল, কিন্তু এখান থেকে পুরো দার্জিলিং শহর সব কিছুর খুব সুন্দর দারুণ ভিউ দেখতে পাওয়া যায়। এই যে এটা হচ্ছে ইস্তানা রিসর্ট, এটা হচ্ছে আরেকটা রিসর্ট এখানকার, এটাও বিশাল বড়, কিন্তু একটা প্লাস পয়েন্ট আমি দেখলাম একটা লিফট আছে। এই যে কমেন্ট করে জানাবেন যদি এখানকার ভিডিও দেখতে চান, কমেন্ট করে জানাবেন, এখানে এসেও থাকবো এক সময়। দার্জিলিং বা পাহাড়ের ওয়েদারটা এখন একটু অদ্ভুত টাইপের, একবার রোদ, একবার বৃষ্টি, একবার মেঘ, মানে কোনো কিছু প্রেডিক্ট করাই যাচ্ছে না। এদিকে দেখুন, এদিকে প্রচুর রিসর্ট আছে। এই যে সামিটের একটা রিসর্ট আছে এখানে, এই যে হারমান হোটেল অ্যান্ড স্পা, প্রচুর। এই সামিটের হোটেলে আমি আগে থেকেছি, ঠিকঠাক, মানে আমার সেরকম বিশাল কিছু লাগেনি, কিন্তু উড়ানটা কিন্তু দারুণ, মানে এদের সত্যিই দারুণ। এই দেখুন, এটা একটা প্রপার্টি, ভিলা এভারেস্ট। এগুলো সব ব্রিটিশ বাংলো ছিল এককালে, এখন কিন্তু এগুলো সব প্রাইভেট হয়ে গেছে। আর সামনের দিক দিয়ে স্ট্রেট যদি চলে যান কেভেন্টার্স পৌঁছে যাবেন, আর যদি বাঁ দিক দিয়ে নেমে যান এদিকেও কিন্তু প্রচুর হোটেল, স্কুলস সব কিছু রয়েছে। আপনারা যদি উড়ান ডেকেলিং রিসোর্টে থাকেন তাহলে দুটো জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এখান থেকে কেভেন্টার্সের এক্স্যাক্ট ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার, আর যদি মহাকাল মন্দির যান তাহলে হচ্ছে 1.8 কিলোমিটার্স, আর যদি মেন যে ম্যাল বা চৌরাস্তা আছে সেখানে যেতে চান তাহলে ধরে রাখুন ওই 1.3 কিলোমিটার, 1.2 কিলোমিটার মতন।
তো এগুলো মাথায় রাখবেন, হেঁটে যাওয়াটা কিন্তু ডিফিকাল্ট, তাই বলবো যতই ফিট হন হেঁটে যাওয়াটা একটু সমস্যার, কারণ প্রচুর ডাউনহিল আপহিল আছে। তো গাড়ি ভাড়া আপনার ধরে রাখুন 400 থেকে 500 টাকা নেবে এক সাইডের জন্য। যদি আবার ব্যাক করতে হয় তাহলে ধরে নিন ওই 700-800 টাকা নেবে আর কি আপনাদের যাওয়া আসা দুটোর জন্য। এই চত্বরে কিন্তু প্রচুর হোটেল আছে, দেখুন অনেকটা রাস্তা চলে এসেছি আমি, মোটামুটি 500-700 মিটার চলে এসেছি। এদিক দিয়ে পর পর হোটেল রয়েছে। এইগুলো কিন্তু সব মানে ভালো মন্দ বাজেট সব রকম মেশানো। এই স্নো লাইন হোমস্টে এমনি এটা অনেক পুরনো, তো এটা বেশ ভালো। আর এইদিকে দেখুন এইগুলো সব হচ্ছে এখানকার বাজেট ফ্রেন্ডলি হোটেলস, মোটামুটি ধরে রাখুন। এই রাস্তায় থাকাটাও কিন্তু লাভ, ভিড়ভাড়টা থেকে দূরে থাকতে পারবেন, ভালোই হবে। এই দেখুন হোটেল জোডিয়াক, নতুন দেখছি এটা। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি নেন তাহলে বলবো আইদার প্রপার দার্জিলিংয়ে একদম মাঝখানে থাকুন, যেমনি দার্জিলিং টুরিস্ট লজ বলুন বা সেরকম কিছু মানে মে ফেয়ার বলুন যদি বাজেট বেশি থাকে, অথবা একটু আউটস্কার্টসে চলে আসুন যেগুলো আপনাদের হোমস্টে আগে দেখিয়েছি, সিলভার স্প্রিংস হোমস্টে বা উডান ডেকেলিং, এইসব জায়গাগুলো থাকুন, একটু বাইরে হবে, ভিউও সুন্দর পাবেন, ভিড়ভাট্টার থেকেও দূরে, ভিউ ভালো, সব কিছু মানে সব দিকে কিন্তু এ ক্লাস। আমি এবার অলমোস্ট 1 কিলোমিটার হেঁটে এই ক্লক টাওয়ারের সামনে চলে এসেছি। দেখুন দার্জিলিংয়ের সেই বিখ্যাত ক্লক টাওয়ার, যার ক্লক চলছে না এখন। এর নিচেও কিন্তু একটা মার্কেট বসে, দেখুন এটা কিন্তু ইভিনিং মার্কেট, নিচেও একটা মার্কেট বসে এখানে। তো সন্ধ্যাবেলা আসলে কিন্তু মার্কেটে দেখতে পারবেন। আর এই সামনে হচ্ছে রামাদা, একদম সামনে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, আর একটু স্ট্রেট সামনেই হচ্ছে কেভেন্টার্স, তো সেদিকেই যাবো এখন। আপনারা যারা প্রথমবার দার্জিলিং আসছেন তাদের জন্য দুটো খাওয়ার দোকান দেখিয়ে দিই, এই দুটো একদম মাস্ট যখন প্রথমবার আসবেন। একটা হচ্ছে টুঙ্গা, একটা হচ্ছে ডেকেবাস, দুটোই কিন্তু এই লাইনেই পড়ে। আর এখানে থাকার জন্য কিছু ভালো হোটেল আছে, এই দেখুন হোটেল লুনার রয়েছে, ডেকেলিং রয়েছে, এগুলো সব অনেক পুরনো হোটেল কিন্তু লোকেশানগুলো খুব সুন্দর। এই যে কুঙ্গা, এই অফ সিজন বলে এখানে ভিড় কম, নইলে কিন্তু এখানে প্রচুর লাইন থাকে। আর এই কুঙ্গা জাস্ট ক্রস করেই তারপর হচ্ছে ডেকেবাস, এগুলো সব এখানকার খুব বিখ্যাত রেস্টুরেন্টস। আমি পার্সোনালি সত্যি বলতে সব জায়গাতেই খেয়েছি, কিন্তু আমার বর্নিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, একদম অথেন্টিক খাবার দাবার ভালো, মানে কোয়ান্টিটি কোয়ালিটি বাই সবই ভালো। সোনামস কিচেন খুব ভালো একটা রেস্টুরেন্ট ছিল, তো সেটা তো আগে আগে যেতাম, এখন আর যাওয়া হয় না। এটা হচ্ছে এখানে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবেন সব জায়গার জন্য। উপরে একটা হোটেল হচ্ছে দেখছি, সিল্যান্ট্রো প্ল্যান্টার্স হেরিটেজ, এটাও মনে হচ্ছে ভালো হোটেল একটা দেখে। আর এই যে কেভেন্টার্স, কোনো সময় খালি দেখতে পাইনি কিন্তু এখন খালি দেখতে পাচ্ছি, পরে আসবো দেখি, ব্যাক করার সময় একবার ঘুরে যাবো এখান থেকে, কিছু খাবার পার্সেল করে নিয়ে যাবো। এখানে এখন প্রচুর দোকান করে দিয়েছে, KFC, ডমিনোজ সব কিছু রয়েছে এদিকে। আর এই যে আমি বাবার কথা বলি, প্রচণ্ড ওভারহাইপ গ্লেনারিস, এই একটা টাইম দেখতে পাচ্ছি এখানে কোনো ভিড় নেই, লোকজন খুব একটা নেই, বেশ খালি খালি রয়েছে এখানটা। আমি যখনই যাই দার্জিলিং ম্যাল বা চৌরাস্তাতে একবার তো যাবই, চেষ্টা করি মাল্টিপল টাইমস যেতে, কারণ সেখানে যদি না যাই, সেখানকার ভাইবটা যদি একবার না নিই, তাহলে ভাতটাই হজম হয় না আমার। এই জায়গাটার আলাদা একটা মজা আছে, যে মজাটা কিন্তু ভিডিওতে হয়তো ক্যাপচার করা যায় না বা আপনাদের বলে বোঝানোও যায় না। একমাত্র সেখানে গিয়ে যদি কিছুটা সময় কাটান তাহলেই সেই ভাইবটা পাবেন, এইটুকু গ্যারেন্টি দিচ্ছি। এই মেলে বা চৌরাস্তায় বসে আছি, এখন সময় হয়ে গেছে মোটামুটি ধরুন 11:30-12টা নাগাদ, আর বাচ্চারা লাইন করে এখান দিয়ে যাচ্ছে, দেখুন দারুণ লাগছে। এখানে বসে থাকলে এই সিনসিনে দেখতে দেখতে, আশপাশের ব্যাপার স্যাপার দেখতে দেখতেই সময় কেটে যায়। হাঁটতে হাঁটতে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি এখানে, ভাবছিলাম চলে যাই ডিরেক্টলি মহাকাল মন্দিরের দিকে, কিন্তু ভাবলাম না, একটু বসে যাই, বসে একটু ভাইবসটাকে একটু এনজয় করি, ভালো লাগে। এখন একটা জিনিস দেখে খারাপ লাগে, সেটা হচ্ছে এখানে যেই চা বিক্রি হতো না, সেই চাটা বিক্রি হয় না, কিন্তু স্টিল সত্যি মানে চৌরাস্তা মেল রোড দারুণ দারুণ। এই রাস্তাগুলো কিন্তু অদ্ভুত সুন্দর লাগে, স্পেশালি এরকম টাইমে যখন এই মেঘগুলো পুরো শহরের মধ্যে ঢুকে আসছে, এই ক্লাস। দেখুন সামনে মানুষও ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না। ওই যে মহাকাল মন্দির, ওখানেই যাব, একটু হেঁটে আপনার রাস্তাটা দেখিয়ে আনি। বর্ষায় দার্জিলিং কীরকম লাগে দেখাবো বলেছি, এইটুকু না দেখালে হয় বলুন তো।
একটু হেঁটেও আসি, নিজেরও ভালো লাগছে আর আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর ভিডিওটা এখন অবধি ভালো লেগে থাকলে লাইক করে দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আরও কি দেখতে চান। It's too loud. Let's take our time. Let's not rush, take a breath. Let's not talk at once. Protective of my peace. আমি টুকটাক ঘুরে চলে এসেছি মহাকাল মন্দিরের সামনে। এই হচ্ছে সেই সিঁড়ি, এখান দিয়ে উঠে যেতে হবে মন্দিরের দিকে। চলো যাওয়া যাক। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লম্বা রাস্তা, যদিও এখানে বেশি সিঁড়ি নেই, কিন্তু এই ঘুরে ঘুরে উঠতে হয়। অপোজিট সাইড দিয়ে দার্জিলিং টুরিস্ট লজের দিক দিয়ে কিন্তু রাস্তা আছে একটা। যখন টুরিস্ট লজে এসেছিলাম আপনাকে দেখিয়েছিলাম, ওই সাইড দিয়ে রাস্তা আছে, সেটা একটু শর্টকাট হয় আর কি। এই দেখুন মহাকাল মন্দিরে চলে এসেছি। এইখান দিয়ে হচ্ছে মেন মন্দিরে যাওয়ার রাস্তা, এই দিক দিয়ে, এদিক দিয়ে যেতে হবে। আর এখানে জুতো স্ট্যান্ড রয়েছে, এখানে জুতো রেখে দিন, রেখে দিয়ে চলে যেতে পারবেন। আজকে এখানে প্রসাদও দেওয়া হচ্ছে, এই দেখুন সবাই পূজা কমিটির লোকজন কিন্তু প্রসাদ দিচ্ছে এখানে। খুব সুন্দর জায়গাটা, চলুন ওপর দিকে যাওয়া যাক। প্রতিবারই আসি, কোনো সময় পুজো দেওয়া হয় না, এক আধবার দিয়েছিলাম, কিন্তু পুজো দিই চাই না দিয়ে একবার করে নিশ্চয়ই আসবো এখানে। দারুণ লাগে সত্যি। এখানে কিন্তু কিছু পুরোহিত বসে থাকে, তারা ডেকে ডেকে একটু টিপ পরিয়ে দেবে, হাতে কিছু পরিয়ে দেবে, টাকা এক্সপেক্ট করে আর কি। ঠিক আছে, জোর যা কিছু করে না, 10-20 টাকা দিয়ে দেবেন, বা যদি মনে হয় টিপ লাগাবেন না, কিছু করবেন না, বলে দেবেন না, করে চলে আসবেন। মহাকাল মন্দির শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা শক্তি, শান্তি আর আস্থার এক অনন্য কেন্দ্র। এখানে দাঁড়িয়ে মনে হয় সমস্ত চিন্তা, ক্লান্তি আর উদ্বেগ যেন ধোঁয়ায় মিলিয়ে যায়। ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ আর হর হর মহাদেব ধ্বনিতে সারা পরিবেশ ভরে ওঠে। পাহাড়ের কোলে বসে থাকা এই মন্দিরে সূর্যোদয়ের সময় এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি পাওয়া যায়, যেন মহাদেব নিজেই আশীর্বাদ করছেন। দুর্দান্ত সুন্দর জায়গাটা, একদম কাম সেরিন, একদম অদ্ভুত সুন্দর। প্রচুর মানুষজন আসছে এখানে, পুজো দিচ্ছে। তো আপনারা পুজো দিন চাই না দিন, যাই হোক, একটু সময় করে মহাকাল মন্দির কিন্তু নিশ্চয়ই ঘুরে যাবেন, দারুণ লাগবে, দারুণ। মহাকাল মন্দির ঘুরে আমি চলে গেছিলাম আমার প্রিয় ক্যাভেন্টার্সে, কিন্তু তার আগে এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিই। এখানে কোনো পুজো বা অনুষ্ঠান হলে কিন্তু এখানে প্রসাদ হয়, খুব সুন্দর। আপনারা চাইলে কিন্তু এখানে এসে খেতে পারেন প্রসাদ, ঠাকুরের প্রসাদ। এই এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি ক্যাভেন্টার্সে। ভাবছিলাম এখানে বসেই খাবো, কিন্তু মা বাবা যেহেতু বাড়িতে রয়েছে, ভাবছি চলেই যাই। কিছু পার্সেল অর্ডার করে দিলাম, সেগুলো নিয়েই চলে যাবো, ঠিকঠাক প্যাকিং করে দেয় যদি। আর ওয়েট করতে হবে, এই 1-2টোর সময় আসলে ব্যাপারটা কী হয়, সব লোকজন আর কি, মানে রান্নার লোকজন কম থাকে। ক্যাভেন্টার্স থেকে কিন্তু ভিউ বড় সুন্দর এখান থেকে। আজকে প্রচণ্ড মেঘ আছে বলে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু হেভি লাগে। কিছুক্ষণ ওয়েট করছিলাম, তাই একটা কফি অর্ডার করে দিই, যতক্ষণ এগুলো রেডি হচ্ছে। একটা হট প্ল্যাটার বলে দিয়েছি উইদাউট পক, আর একটা স্যান্ডউইচ। তো সেগুলো আসুক প্যাক ট্যাক করে, তারপর সেগুলো নিয়ে ব্যাক করবো আবার। नंबर ही छोटा है, 120% will also not suffice. वो नहीं होगा, it is the excitement of sales. মা, ক্যাভেন্টার্সে খাবার চলে এসছে। এটা হচ্ছে মিট প্ল্যাটার উইদাউট পক, ডিমটা ডাবল ফ্রাই করে দিয়েছি পার্সেল বলে, আর ওদিকে একটা স্যান্ডউইচ আছে। আমরা ঘরে বসে বসে ক্যাভেন্টার্সের খাওয়া এনজয় করছি, তাই তো? কেমন লাগছে মা? গরম আছে খুব, হ্যাঁ খুব ভালো লাগছে। ভালো লাগছে। প্রসাদটাও এনে দিয়েছিলাম, পায়েস,
মহাকাল মন্দিরের প্রসাদ। এখন স্যান্ডউইচ এসব দিয়ে আমরা একটু খেয়ে নিই, তাই তো? ভাগ্যের কথা, এত দূরে বসে বসে মহাকাল মন্দিরের প্রসাদ পাওয়া চারটিখানি কথা। হাঁটাও হয়ে গেল, খুব ভালোই হলো বলো। এইখান দিয়ে দেখুন তলায় নেমে যাওয়া যায়। কালকে রাত্রিবেলায় দেখিয়েছিলাম একটু। এইখানে অনেকগুলো রুম আছে, অনেক রুম এদিকে রয়েছে। এখানে একটা বসার জায়গা দেখিয়েছিলাম, মনে আছে রাত্রিবেলায়? এবার দেখিয়ে দিই আপনাদের। খুবই সুন্দর ওয়েল ডেকোরেটেড প্রপার্টি। আপনার মোটামুটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। মানে এখানে আপনারা যদি 1-2 দিন থাকেন, এই জায়গাটা ঘুরে ঘুরেই আপনাদের সময় কেটে যাবে। আর মেনটেনেন্সটা খুব সুন্দর, স্পেশালি বর্ষাকালে সবুজ গাছপালা তো আরও সবুজ হয়ে গেছে। রাত্রিবেলা এখানে পুরো আলো জ্বেলে দেওয়া হয়। তো এইখান দিয়ে তলায় নেমে দেখি একটা গার্ডেন রয়েছে, গার্ডেনও নাকি বসা যায়। দারুণ সিনিক, সেই পুরোনো দিনের সেই হেরিটেজ বাংলোগুলো যেরকম হয় না ব্রিটিশ আমলের, ওই স্টাইলের পুরো। এই দিকটা খুব একটা লোকজন আসে না, দেখিনি আমি, কিন্তু আমি তো চলে আসলাম। এই দিক দিয়ে মনে হচ্ছে একটা এক্সিট আছে, এখান দিয়ে নেমে যাওয়া যায়। আর এই দিক দিয়ে চলে আসলে এখানকার গার্ডেন রয়েছে, খুবই সুন্দর। এদিকে একটা নার্সারি টাইপের আছে, তো এখানে মনে হয় না ঢোকা যায় বলে। আর এইখানে রয়েছে গার্ডেনটা, খুবই সুন্দর। খুব কম লোকই আসে এখানে, অনেকে জানেই না। এই যে ওপরে এই জায়গাটা থেকে আসলাম, পুরো স্টেপে স্টেপে করা। ওই যে রুমটা দেখতে পাচ্ছেন উপরে, ওইটা মনে হচ্ছে আমাদের রুমটা। কালকে রাত্রিবেলায় যেই গার্ড দাদা ছিলেন আর কি, উনিই বলছিলেন যে এদিকে ঘুরে আসো, বেশ সুন্দর জায়গা। তাই জন্য চলে আসলাম, আপনাকে দেখানোও হয়ে গেল। ভাবি তাই এরকম একটা ব্রিটিশ বাংলো যদি আমার থাকতো, কি সুন্দর না হতো। উড়ান ডেকেলিং এই প্রপার্টিটা এতটাই বড় আর এতটাই সুন্দর যে আপনাদের ঘুরে ঘুরেই সময় কেটে যাবে, এবং আমিও সেটাই করছিলাম। কিন্তু যখন দেখলাম মোটামুটি বিকেল হয়ে এসছে আর আকাশে মেঘও ভরে যাচ্ছে, তখন ভাবলাম একবার ড্রোনটা চট করে উড়িয়ে নিই আর আপনাদের দেখাই বর্ষায় দার্জিলিং কীরকম লাগে। মানে খালি বর্ষাকালে না, যখন দার্জিলিং শহরের ওপর বৃষ্টি আসে, চারিপাশটা সবুজ হয়ে যায়, কোনো ভিজিবিলিটি থাকে না, বাড়িঘরদোরগুলো আরও ছোট ছোট লাগে, আরও সুন্দর লাগে। সেই সময়কার একটা ভাইব দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। ড্রোনটা সত্যি বলতে অনেক ভয় ভয় উড়িয়েছিলাম, কারণ বৃষ্টি নেমে গেলে ড্রোন কিন্তু শেষ। তাও চেষ্টা করলাম আপনাদের একটা সুন্দর ভিউ দেখানোর। যদি ড্রোন শটগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এইরকম দেশ ও বিদেশের অ্যাডভেঞ্চারের জন্য স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। এখানে অনেকগুলো রুম আছে, আপনাদেরকে একটা রুম দেখাচ্ছি, বাকি সব ভর্তি আছে। কিন্তু S4 হচ্ছে ব্রিটিশ টাইপ রুম এটা, তো এটা দেখিয়ে দিই একবার আপনাদের। থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর রুমটা দেখুন, একদম সেই পুরোনো দিনের স্টাইলের ব্রিটিশ রুম, খুবই সুন্দর। সবগুলো রুম দেখাতে পারছি না, এখন সবগুলোতে গেস্ট আছে। এখানে বেশ সুন্দর একটা ফায়ার প্লেস রয়েছে, জানি না এটা অপারেশন কিনা। ইজ দিস ফায়ার প্লেস ওয়ার্কিং? Yes, sir. ও গ্রেট। It's inside also, sir. ও নাইস, খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড। এদিকে একটা জানলা আছে, জানলাটা খুললে কিন্তু এই কোর্টিয়ারটা দেখা যায় বাইরের। আর এদিকে দেখুন, এদিকে হচ্ছে শোয়ার জায়গা। এইখানে বড় একটা বেড আছে, কিং সাইজ বেড। এই রুমটা আলো বাতাস একটু কম, কিন্তু রুমটার স্টাইলটা একদম অন্যরকম, খুবই সুন্দর। মানে একটু অ্যান্টিক রুম পছন্দ করলে আপনার কিন্তু ভালো লাগবে। এখানে যে ব্রিটিশ টাইপ রুমগুলো দেখালাম না, এটা হচ্ছে আসল এখানকার মেন প্রপার্টির রুম, মানে এটা সবচেয়ে পুরোনো নাকি। এখানে 4টে এরকম ব্রিটিশ রুম আছে। অনলাইনে এগুলো বুক করতে পারেন, সবই বুকিং অনলাইন হয়, চাইলে অফলাইনে করতে পারেন, একবার জিজ্ঞেস করে দেখবেন যদি দাম দর কম হয়। আমি একটা অনলাইন করেছিলাম, পরে দেখলাম অনলাইন দাম বেড়ে গেছে, তাই আমি সেকেন্ড দিনটা অফলাইন করলাম। এখানে কিন্তু 2 BHK অ্যাপার্টমেন্টসও আছে, মানে স্ট্রেট যখন ঢুকেই মেন ব্লকটায় আসছেন
তার জাস্ট আগেই লেফট সাইডে উঠে গেছে ওটা 2 BHK অ্যাপার্টমেন্টস। তা বাদেও কিন্তু আমরা যে ফ্যামিলি রুমে আছি তা বাদেও হচ্ছে প্রিমিয়াম রুম উইথ ব্যালকনি আর হচ্ছে লাক্সারি রুম উইথ ব্যালকনি, এগুলো আছে উইথ আর উইদাউট ব্যালকনি। মানে প্রচুর টাইপের রুম আছে, অলমোস্ট 20-25টা রুম আছে এখানে। কিন্তু আমার যেমন হলো এই ফ্যামিলি রুম আমরা যেটা আছি এটা বেস্ট, মানে আলো বাতাস দারুণ সুন্দর। এইখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে, প্রপার্টির ভেতরে পার্কিং আছে, নিচেও মনে হয় পার্ক করা যায়। তো এখানে কিন্তু 2 থেকে 3টে গাড়ি ইজিলি রেখে দেওয়া যাবে। তো আপনারা কিন্তু চাইলে গাড়ি নিয়ে আসতে পারেন, বাইক রাখার জায়গা আছে এখানে। আর সবচেয়ে ভালো পার্ট হচ্ছে আমাদের মধ্যে যদি কোনো অ্যাডাল্ট ফ্যামিলি আসেন, মানে 3 জন বড় মানুষ, তখন আমাদের একটা খাটে শুধু একটু অসুবিধা হয়। কিন্তু ফ্যামিলি রুমগুলো এটা একটা সুবিধা হচ্ছে 2টো বড় বড় কিং সাইজ বেড আছে, দারুণ সুন্দরভাবে ঘুমানো যায়। বালিশও আছে প্রচুর, প্রচুর বালিশ আছে। হ্যাঁ, এত আমাদের লাগছেও না। সন্ধ্যেবেলায় আমাদের চা বিস্কিট চলে এসছে। এখানে দুধ চা হচ্ছে 70 টাকা করে, যত দেখলাম, সাথে সুন্দর সুন্দর বিস্কিট দিয়েছে। এই জিনিসগুলো কিন্তু হোটেলটা বেশ ভালো, চায়ের সাথে বিস্কিট দেয়, এক্সট্রা ফ্রুটস দিয়ে দেয় ব্রেকফাস্টের সময়, খুবই সুন্দর। সন্ধ্যেবেলা ওয়েদারটা একদম দেখুন, এই 7:30 মতন টাইম হয়ে গেছে, 7টা 7:30। আমি টুকটাক একটু নামছি নিচের রাস্তার দিকে। এই জায়গাটার পরিবেশটাই আলাদা, বর্ষাকালের তো আলাদা মজা আছেই, তার সাথে রিসর্টে যদি থাকেন এই ভাইবটা কিন্তু একদম ফ্রি। এই মেঘের খেলা আর কি, যখন তখন দেখতে পারবেন। এই যে আমরা রাত্রিবেলা ডিনার করতে চলে এসেছি। আজকে মার জন্য স্পেশাল বলা আছে খিচুড়ি। এই যে আমাদের রাত্রিবেলা ডিনারে এসে গেছে খিচুড়ি, সাথে পনির বাটার মশালা, পনির যাই হোক পনির। এটা হচ্ছে ঝুরি আলু ভাজা, এদিকে হচ্ছে কুলচা, আর এদিকে হচ্ছে প্লেন নান, আর এদিকে দইও আছে না? ও স্যালাডও আছে। চলো শুরু করো। মার পেটটা খুব একটা সুবিধার নেই, ঘরোয়া খাবার চাইছে, তাই খিচুড়ি, তাই তো? না, অন্য খাবার খেতে ইচ্ছে করছিল, গরম গরম একদম একদম বানিয়ে দিল, পুরো ধোঁয়া বেরোচ্ছে একদম। গুড মর্নিং সবাইকে ফ্রম দার্জিলিং। আজকে দারুণ একটা সুন্দর সকাল, কিন্তু আজকে মনটা একটু ভারাক্রান্ত, কারণ রাতে যে রয়েছে ট্রেন বাড়ি ফেরার, তাই ব্যাগপত্র প্যাক করে এবার বেরোনোর পালা। তালমা, কেমন এক্সপিরিয়েন্স ছিল এখানে? খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে। এখানকার লোকজন খুব ভালো, ঘর ভালো, খাওয়া দাওয়া ভালো, যখন যা চাওয়া যাচ্ছে তাই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ভীষণ সুন্দর, সব কিছু ভালো, রুম সার্ভিস বলো, লোকজন বলো, হ্যাঁ। সবার ব্যবহার সবকিছুই সুন্দর। বাইরে থেকে খাওয়া না নিয়ে আবার প্লেট চাইলে সেটাও দিয়ে যাচ্ছে, খুব সুন্দর, ভীষণ ভালো। আমারও একই ওপিনিয়ন, বাবার একই ওপিনিয়ন, কিন্তু বাবার গাড়িতে ঢুকে গেছে, তাই চলুন যাওয়া যাক এবার। হ্যাঁ, খুব ভালো লাগলো, খুব ভালো জায়গা ঘোরালি। ঠিক আছে, চলো তাহলে। ধন্যবাদ। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। আর নেক্সট এপিসোডে আপনাদের নিয়ে যাব একটা শর্ট ট্রিপে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে না, নেপালে। বেশ ইন্টারেস্টিং একটা এপিসোড হবে, আর এমন কিছু জায়গা দেখাবো যেগুলো হয়তো আগে দেখেনওনি। তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স।